হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর? কেমন আছেন সবাই? কয়েকদিন আগে ছিল সুহানা বাবুর ১.৫ বছরের হেলথ চেকআপ। আর সেই সময় ডাক্তার ভালো করে বলে দিছে, ইনফ্যাক্ট আমাকে শিখাই দিছে হাতে কলমে যে প্রতিদিন যেন সুহানাকে আমি অবশ্যই দাঁত ব্রাশ করাই সকালে এবং রাতে। ২ বেলা তো দূরে থাক, এক বেলাও যে তারে মানে ব্রাশটা সুন্দর করে ধরায় ব্রাশ করাবো সেটা সে করতে চায় না। এখন সে হচ্ছে পেস্ট একবার চায় তো একবার থু ফালায়, মানে এখন আর তার ব্রাশের প্রতি কোনো আগ্রহ নেই। এই ব্রাশ করানো নিয়ে আমার সানায়ার পিছনে যে কি পরিমাণ কষ্ট হয়েছে, সাফওয়ানের তো ধরে বাইনতে তারপর আমাদের ব্রাশ করাইতে হইতো। তো সুহানা অবশ্য ওই পরিমাণ ঝামেলা করে না, বাট তারপরও নানাই বেশি করে। যদিও আজকে একটা উইকডে, কিন্তু তারপরেও সাফওয়ান আর শায়নার আজকে ছুটি, কারণ হচ্ছে গত শনিবারে ওদের স্কুল ছিল। তো যখন দেখা যায় যে স্কুলে শনিবার কোনো কাজ থাকে, কোনো প্রোগ্রাম থাকে, তখন ওই পরের সোমবারটা সবসময় ছুটিটা দিয়ে দেয়। যদিও স্কুল নাই, বাট ওদের কোচিং আজকে ঠিকই খোলা আছে। আর সকালে ওদেরকে আমি ব্রেড পিৎজা, যেটা ওরা খেতে খুবই পছন্দ করে, শুধু যে এটাই খায় তা না, অল্টারনেট করে এটা ওইটাও খায়, বাট ওদের খুব পছন্দের একটা নাস্তা হচ্ছে ব্রেড পিৎজা। কিছু দিয়ে মানে টপিং দিয়ে, তারপর হচ্ছে অনেকগুলো করে চিজ দিয়ে দাও, তারপর সেটাকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে দিই। ৩ মিনিট সহজ বানায় ফেলা যায়, আর বাচ্চারা প্রচন্ড পছন্দ করে খায়। এখন তো আমাদের ওয়েদারটা মাশাআল্লাহ একটু বেটার হয়েছে আগের চাইতে, যদিও বেটার হয়েছে এইভাবে বলা যায় না, কারণ একদিন ওয়েদার ভালো থাকে আবার 2 দিন সেরকম ঠান্ডা থাকে। এই বছরের ঠান্ডায় আমাদের এমন ক্ষতি হয়েছে, আমাদের সমস্ত গাছ একেবারে মরে শেষ। মানে জাস্ট বড় বড় গাছগুলাই আছে, ছোট ফুলের গাছ কোনো কিচ্ছু অবশিষ্ট নাই। আমি সামনের দিকে খালি প্রথমে একবার পারতাম, তারপর 10 বার হয়েছে, তারপর পিছনের দিকে করতে পারছি। কত সুন্দর দেখো শিখছো। দেখো তোমার ওজন এমনিতেই কম, আরো তুমি এরকম জাম্প করে করে তো আরো কমে যাবে। থাক, হয়েছে, আর কমার দরকার নেই, চলো। আরেকবার করতেছি। প্রথম কোনো কিছু শেখার একটা এক্সাইটমেন্টই আলাদা। শানা খুব খুশি, শানা দড়িলাফ শিখতে পারছে। আমি একবার বাসায় 300 বার করতে পারছিলাম। স্বপ্নের মধ্যে না সর। না, মামা দেখছিল তো, মামা দেখছিল সেই সময়। স্বপ্নে আমিও ছিলাম তোমার সেই স্বপ্নের মধ্যে। না স্বপ্ন না, স্বপ্ন না, স্বপ্ন না, সত্যি স্বপ্ন না, সত্যি। ঠিক আছে। ছুটির দিন যদি আমাদের বাসায় থাকা হয়, তখন যদি আমি রান্না বান্না করি, আমি সবাইকে একসাথে নিয়েই হচ্ছে কিচেনে ঢুকে যাই। যার যেটা করতে ইচ্ছা করে সে সেইটা করে, মানে ইচ্ছা মতন কিছু একটা সাহায্য করো, বাট জাস্ট কিচেনে থাকো। কারণ না হলে আমি যতক্ষণ কিচেনে থাকবো ততক্ষণ তারা ওই পাশে যে ঝগড়াঝাটি মারামারি লেগে যাবে। ইউজুয়ালি আমাদের জাপানে নর্মালি যে পেঁয়াজগুলো বিক্রি হয়, এগুলো একটু বড় সাইজেরই হয়, মানে এক হাতের মুঠোয় ঢুকে যায় এরকম। বাট আজকের পেঁয়াজটা আসলে এক্সট্রিমলি বড় ছিল, এত বড় পেঁয়াজ আমি খুব কমই দেখছি। এই পেঁয়াজগুলো বড় হলে হবে কি, এই পেঁয়াজগুলো না ঝাঁজ নাই। আমাদের বাংলাদেশের ছোট ছোট পেঁয়াজ মানে অল্প একটু দিলেও যে পরিমাণ ঝাঁজ হয় তরকারি বা স্বাদ হয়, ওইটা এই বড় পেঁয়াজ মানে 2টা দিলেও এরকম ঝাঁজ হয় না। আর এই পেঁয়াজটা খেতেও একটু মিষ্টি মিষ্টি। তো জাপানিজদের জন্য ঠিকই আছে, ওরা তো আমাদের মতো স্ট্রং ফ্লেভার খায় না, ওরা খায় এরকম একটু মিষ্টি মিষ্টি খাবার এরকম টাইপের। তো ওদের জন্য এই পেঁয়াজটাই ঠিক আছে। আর আমরা এখন খেতে খেতে এই পেঁয়াজই হচ্ছে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। সেই ছোটবেলা থেকেই সানাইকে তো আপনারা দেখছেন যে ওর কিচেনের কাজের প্রতি খুবই আগ্রহ। এমনিতেও ঘর গোছানো আমি যে কাজই করি না কেন, সব সময় সে আমার পিছে পিছে থাকে এবং আমাকে সাহায্য করে। আর মাঝে মাঝে আমি যখন তাকে জিজ্ঞেস করি তুমি বড় হলে কি হবা, সে একটা কথাই বলে, সে নাকি শেফ হবে। মানে রান্না বান্নার ব্যাপারে তার আসলে খুব মানে আগ্রহ। তো যাই হোক, মনে হয় বড় হইলে সানায় খুব ভালো রাঁধুনি হইতে পারে, যেহেতু এত ইন্টারেস্ট আছে। তো ইদানিং সে ডিম কিভাবে একলা একলা মানে না ফেলে ফাটানো যায় এটা শিখতেছে, এবং আজকে তাকে কয়েকটা ট্রেনিং দেওয়ানো হয়েছে এবং ফাইনালি সুন্দর করে সে ফাটাইতেও পারছে। আর এইভাবে আস্তে আস্তে একটু একটু করে শিখেই দেখা যাবে একসময় সানায় অনেক ভালো রাঁধুনি হয়ে গেছে। তারপরে আমরা গিয়েছিলাম আমাদের বাসার কাছেই একটা সুপার শপে, আর আজকে আমাদের দরকার ছিল কিছু বাজার করার, আর সেই সাথে আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, শ্যাম্পু নিয়ে নিব, সেই সাথে কন্ডিশনারও নিয়ে নিব। এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন না, সুবাকি ব্র্যান্ড, এই ব্র্যান্ডের বেশ কয়েকটা কালার আছে অ্যাভেলেবেল। আমার কাছে এই রেড কালারটা হচ্ছে ভালোই লাগে, এটা আমার চুলে না খুব স্যুট করে। থাকেন না সব শ্যাম্পু কিন্তু সবার চুলে অ্যাডজাস্ট হয় না। এখানটা নতুন ট্রিটমেন্ট দেখতে পাচ্ছি, এই ট্রিটমেন্টটাও নিয়ে যাব। এগুলো কিন্তু হচ্ছে সপ্তাহে 1 দিন ট্রিটমেন্ট ব্যবহার করতে পারবেন। যদি চুল খুব বেশি ড্যামেজ হয় তাহলে সপ্তাহে 2-3 বার ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুব কার্যকরী একটা ট্রিটমেন্ট। সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, আরো টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করছি, সেটা বাসায় যে আপনাদেরকে দেখাবো না যে আমি কি কি কেনাকাটা করলাম। সোহানা, এই সোহানা, সোহানা, এই সোহানা, সোহানা, এই সোহানা।
সুহানা যখন একেবারে আমার কোল থেকে নামতেই চায় না, তখন আমি একেবারে ওকে কাঁধে উঠাই নেই, কারণ আমি না অনেক লম্বা সময় কোলে রাখতে পারি না। সাফওয়ানকে না আমি অনেক কোলে রাখতাম, প্রথম বাচ্চা ছিল তো আদরের বাচ্চা, কোলে কোলে রাখতাম। এই করতে করতে আমার না মানে খুব ব্যাক পেন হয়ে গেছিল, আবার এমনই অবস্থা হয়েছিল যে আমার রিহ্যাবিলিটেশনে যাওয়া লাগছিল। তো তখন ডাক্তার আমাকে বলে দিছে যে কোনো ভারী জিনিস বা বাচ্চা কাচ্চাকে লম্বা সময় কোলে না রাখতে, তাহলে হচ্ছে ব্যথাটা আবার আসবে। এই কারণে আমি অনেক লম্বা সময় কোলে রাখি না, বাট ছোট মানুষ তো কোলে উঠতে চায়, দেখা যায় আমারও হাত ব্যথা হয়ে যায়, তখন কাঁধে উঠায় নেই। তো ও আবার এই জিনিসটা খুব মজা পায়, আর ওখানে বসে বসে আমার দিকে নিচের দিকে তাকায় আর খিলখিল করে হাসতে থাকে ওর নাম ধরে ডাকলে। আর এই যে অ্যালোভেরা গাছের বর্তমান অবস্থা, এটা দিনে দিনে আসলে মরেই যাচ্ছে না কি হচ্ছে বুঝতেছে না। সাফানা বাবা বলছিল যে এটা মনে হয় পানির অভাবে এরকম হয়, কিন্তু আমার আবার মনে হইলো যে এটা ওভার ওয়াটারিং এর কারণে হয়েছে কিনা কি জানে। তো তারপরে দেখলাম যে না, আসলে আমাদের বাসায় ওই অন্য এক জায়গায় ছোট ছোট চারাগুলো নিয়ে লাগানো ছিল, ওগুলাও মরে গেছে। তো আসলে বুঝলাম যে এগুলো হচ্ছে সবই বরফের কারণে এরকম, মানে এই বছর এত ঠান্ডা পড়ছে আর বরফ এত পড়া পড়ছে যে আসলে সব গাছগুলাই নষ্ট হয়ে গেছে। যেদিন ওই যে অনেক বেশি স্নো পড়ছিল, ওই দিন যেই খুশি লাগতেছিল যে যাক আমাদের এলাকাতেও কত সুন্দর স্নো পড়ছে, আর এখন সেরকমই আফসোস লাগতেছে যে এত স্নো কেন পড়ছিল, গাছগুলো সব মরে গেল। আর এখানে কুট্টি বুড়িকে খেতে বসায় দিছে হচ্ছে স্প্যাগেটি, ও হচ্ছে পাস্তা স্প্যাগেটি এই টাইপের খাবার জিনিস যেগুলো হাতে করে একটা করে ধরে খেতে পারে, এই জিনিস খেতে খুব পছন্দ করে। এর ভিতরে যে টুকরা টুকরা সবজি থাকে, এইটা সে সবার আগে বেছে বেছে খায়। আর তাছাড়া বাচ্চাদেরকে যখন আপনি হাতে ধরে খাওয়া শিখাবেন, তখন ওইসব জিনিসগুলোই হচ্ছে বেশি করে দিতে হয়, যেটা সে হাতে নিয়ে নিয়ে একটা একটা করে মুখে দিতে পারে। তো পাস্তা খুব ভালো একটা অপশন। সেহরির জন্য রান্না বান্না করে রাখছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে সেহরি করতে পারি না। অ্যালার্ম সেট করা থাকে ঠিকই, বাট ওই যে শেষ রাতের দিকে তো সুহানা যেহেতু রাতের মধ্যে অনেকবার ঘুম থেকে ওঠে, আমার ঘুমটা অনেকবার ভাঙে, এই জন্য শেষ রাতের ঘুমটা এত ডিপ হয় যে অ্যালার্ম টালার্ম কিছুই মানে মাথার মধ্যে থাকে না। আর ওদিকে আমার যদি ঘুম না ভাঙে, আমি যদি নিচে না আসতে চাই, তাহলে নাকি সাফনের বাবারও আর আসতে ইচ্ছা করে না, সেও তখন না খেয়েই হচ্ছে পানি টানি খেয়ে ঘুমায় থাকে। আর এটা পরের দিন সকালবেলা ওদেরকে নাস্তা করাই দিচ্ছে তাড়াতাড়ি, ওরা হচ্ছে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। ওদেরকে খাওয়াই দাওয়া স্কুলে পাঠাই দিয়ে আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম। আজকে আমি একটু ফটোশুট করব। তো আজকে আমি যে সুন্দর একটা শাড়ির ফটোশুট করব, সেটা হচ্ছে দুই কন্যা পেজের এই সুন্দর জলপাই রঙের একটা জামদানি শাড়ি। আমার কাছে তো মনে হয় যে জামদানি শাড়ি হচ্ছে একটা টাইমলেস বিউটি। আপনি যে কোনো প্রোগ্রামে, আপনি যে কোনো অকেশনে জামদানি পরতে পারবেন, আপনাকে একদম সবার ভিতরে অন্যরকম একটা সুন্দর লাগবে। আর এই জামদানি শাড়িটা হচ্ছে অল ওভার কারচুপির কাজ করা আছে, আপনারা দেখতে পারেন যে কি পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে। আর এটাতে ফলস পিকো টার্সেল সবই করা আছে। আমাদের বাসার সামনে অলরেডি এই যে ফুলটা ফুটে গেছে, এটাকে বলে হয় উমে। তো ওই ফুল গাছের নিচে যে আমি ভাবলাম যে একটু শ্যুট করে আসি, কারণ এত সুন্দর একটা শাড়ি বাইরের আলোতে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে। আর কি সুন্দর লাগছে শাড়িটা দেখতে। যেহেতু সামনে ঈদ আছে, সবাই আপনারা এখন কেনাকাটা করবেন, আপনারা এই পেজটা ভিজিট করতে পারেন। জামদানি শাড়ির পাশাপাশি অনেক রকম মসলিন শাড়ির কালেকশনও ওনাদের পেজে পেয়ে যাবেন। পেজটা আমার ক্যাপশনে দেয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আর আমি এখানে বসে সুন্দর করে ফটোশুট করছিলাম, ওদিকে বাসায় সুহানা কি করছিল, যে ক্রিম দিয়ে সে পুরা মুখ মাখাইছে। ইদানিং নতুন নতুন শিখছে আর কি ক্রিম দেয়া, শুধুমাত্র মুখেই না, তার মাথায়, চুলে, জামার উপরে সব জায়গায় লাগায়। যাই হোক, সব পরিষ্কার করে দিছে। ওই দেখেন মাথাটা মনে হচ্ছে তেলতেলা হয়ে রয়েছে, তো ওটা ধুয়ে দিতে হবে, গোসল করাইতে হবে। আর এদিকে হাত ভরা সে চুড়ি পরছে, কারণ ওই যে আমি হাতে চুড়ি পরতে দেখছি, এখন সেও চুড়ি পরবে। আর সে যখনই আমাকে দেখে রেডি হইতে, তখনই সেও বাইরে যাবে। পরে হচ্ছে ওকে আবার এরকম রেডি করে বাইরে নিয়ে আসলে, আর রাস্তায় যে ছোট ছোট ঘাস ফুল থাকে না, সেখান থেকে সে ফুল ছিঁড়ে হাতে নিয়ে নিয়ে ঘুরতেছে, তার খোপায় লাগাই দিতে হবে। ওই দেখেন তার মাথায় কিন্তু অলরেডি ফুল লাগানো। তারপরে যখনই ফুল দেখে, সেটা খুলে আমার হাতে দেয় যেন আমি সুন্দর করে তার মাথায় লাগাই দিই। আর ওই যে দেখেন এই যে সুন্দর সুন্দর করে ফুল লাগাই দিছি। বাসায় এসে দেখি সানায়া অলরেডি হোমওয়ার্ক করতে করতে গেছে ঘুমায়। তো ওকে হচ্ছে এখন উঠায় খাওয়াই টাওয়াই দিব, তারপরে তাড়াতাড়ি ঘুম পাড়ায় দিব। আর আমি ব্লগটাও এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।